এখান থেকে এটা হচ্ছে লয়ার রেডিয়েটর হোস পাইপ, এখান থেকে সে গ্রহণ করে পানি, এরপরে এখানে এসে ঠান্ডা হয়। এটা হচ্ছে কুলিং ফ্যান এবং এই রেডিয়েটরটা পুরো রেডিয়েটরটা হচ্ছে কুলিং সিস্টেম। এই সিস্টেমের ভিতরে পানিটা যখন আসে তখন এই কুলিং ফ্যানের মাধ্যমে অ্যান্ড ন্যাচারাল এয়ারের মাধ্যমে পানিটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে এদিক দিয়ে সে বের হয়ে এটাকে করে কি ইঞ্জিনের মেটাল জ্যাকেটটাকে আউটবোর্ডটাকে সে চারদিক দিয়ে ঘুরে ঘুরে ইঞ্জিনটাকে সে বাইরের বডির যে তাপমাত্রাটা আছে এটাকে সে অনেকটা কমিয়ে ফেলে এবং এগেইন সে আবার স্টোরেজে যায় অ্যান্ড স্টোরেজ থেকে আবার এখানে আসে। এই পরিক্রমায় পানি ঠান্ডা হতে থাকে, ইঞ্জিনকে ঠান্ডা করতেই থাকে। এখন কোনো কারণে যদি এই কুলিং ফ্যান অচল হয়ে যায় সেক্ষেত্রে পানিটা কিন্তু আর প্রপারলি কুল হবে না, ঠান্ডা হবে না। দেন ইঞ্জিনটাকে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10বার সে দেখা গেল যে সঠিকভাবে ঠান্ডা করতে পারেনি। এরকমভাবে আধা ঘন্টা 30 মিনিট পরে ইঞ্জিনটা আগুন লেগে যাবে অথবা ইঞ্জিন দিয়ে ধোঁয়া বেরোতে পারে, ধোঁয়ার সিগন্যাল।